মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো গ্রহের যুবরাজ বুধ। মিথুন রাশির মৃগশিরা, মিথুন রাশির আরাধনা কিংবা মিথুন রাশি বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এই পরিস্থিতি থেকে মিথুন রাশির মানুষরা পুরোপুরি মুক্তি একদমই পাচ্ছেন না। মিথুন রাশি বা জেমিনি রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান, আগামী নতুন বছর 5ই জানুয়ারি 2026 তারিখের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনতে চলেছেন। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, এবং সূর্য, যিনি কর্ম প্রদানের দেবতা, তারা কিন্তু এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে, কারণ শনির এই অপ্রতিরোধ শক্তিকে, সূর্যের এই অপ্রতিরোধ ক্ষমতাকে আর কেউ আটকাতে পারবে না। কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারোর কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আগামী 5ই জানুয়ারি 2026 তারিখের মধ্যে, অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে 19শে ডিসেম্বর শুক্রবার, 20 ডিসেম্বর শনিবার এবং 21শে ডিসেম্বর রবিবার থেকে আগামী 5ই জানুয়ারি 2026 তারিখের মধ্যে এক মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তা আলোচনা করব। আজ আমরা মিথুন রাশির সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরই আসছে? সাধারণত মিথুন রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে, দুঃখ এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি না, রাহু, শনি এবং কেতুর প্রকোপ ও তাদের খেলা। রাহু, শনি, কেতু আপনাকে কষ্ট দিচ্ছেই। তার কারণ কি না, আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদেরই অজান্তে করে চলেছেন, যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে, জীবনের বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে। এক নতুন ভোরের আগমন ঘটবে আপনার জীবনে। একে একে সব কিছুর মহাবদল হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনাদের জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের যে কোনো সমস্যা, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর 19শে ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 21শে ডিসেম্বর থেকে আগামী 5ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এবার আপনাদের জীবনের সব বন্ধ দরজা খুলবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যে সম্পর্কগুলোর আশা আপনি এতদিন ছেড়ে দিয়েছিলেন, যে সম্পর্কগুলির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, ভুল বোঝাবুঝি বা অশান্তি চলছিল, সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। অন্যদিকে যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। অন্যদিকে শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু, আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা এরপর বুঝতে পেরেছে, যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা এতদিন তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এবার অনিবার্য। মিথুন রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অর্থাৎ জব হরস্কোপটা মিথুন রাশির জন্য এরপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে 19শে ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 21শে ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনাদের চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি
বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ কিছু স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, এই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো যার কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ব্যবসায়িকগত ক্ষেত্রে এরপর আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মিথুন রাশির মানুষরা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। যারা অর্থনৈতিকগত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকারা এরপর আপনাদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় অনেক কাজের ক্ষেত্রে সমাধান ফিরে পাবেন। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক। এরপর এইবার সেই জায়গা থেকে আপনার মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে নিজেদের প্রতি ইমপ্রেস করেও ফেলতে পারবেন। অন্যদিকে যারা এতদিন আপনাকে অবহেলা করে, অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সমস্ত সমস্যার সমাধান হবে, নতুন আশার আলো জ্বলতে যাবে। এবার আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছু এরপর আপনার সাথে ঘটবে যা আপনার কল্পনারও অতীত। এখন আপনার জীবনে অতীতে যত সমস্যা ছিল, চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনি হয়ে যাবে। কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলো এখন আবারও একবার জেগে উঠবে, আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে প্রতিটি পরিবারে এবং আপনার হৃদয়ে সানায়ের সুরে বেজে উঠবে। আপনার বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। যেই হৃদয়ে এতদিন বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজি ছিল না, সেখানে এখন মনে হাসি খুশি এবং আনন্দধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। অন্যদিকে 2025 সালে দাঁড়িয়ে এই ডিসেম্বরের শেষ পর্যায় থেকে আগামী 2026 সেই জানুয়ারি ফেব্রুয়ারির সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির মানুষের এরপর আপনাদের বিশ্বাসের পুরস্কার এবং ধৈর্য ও তপস্যার ফল আপনি পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন। এরপর আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাকে পিছন ফিরে আর তাকাতে হবে না এবং কেউ পিছনে আর টেনে ধরতে পারবে না। অন্যদিকে মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে সূর্য, শুক্র, বৃহস্পতি, শনি এবং দেবগুরু বৃহস্পতি তার সাথে চন্দ্র অর্থাৎ গ্রহগতির এই গমনাগমন আপনাদের জীবনে আনন্দের বন্যা বয়ে নিয়ে আসছে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অফুরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনি বিন্দুমাত্র ভরসা পর্যন্ত করেননি, কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই, তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন। তারা এরপর এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে, আপনার সাথ দেবে। যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নের অতীত ছিল, তা একে একে সম্ভব হবে। যা আপনি অলৌকিক ঘটনা বলে মনে করতেন, সেই কাজগুলির স্বপ্নের পর আপনি পূরণ করতে পারবেন। যেই কাজগুলো এতদিন আপনার দ্বারা হবে না বলে মনে করছিলেন, সেগুলি অনায়াসেই করতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনি জয়ের গাথা লিখতে চলেছেন। বিভিন্ন দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জয়লাভ ঘোষিত হতে চলেছে। আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। কারণ যখন শনি দেয় তখন এভাবেই দেয়, যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছু একে একে প্রাপ্তিযোগ করে দেয়। আপনাদের জীবনের পর নতুন দিগন্ত খুলবে। এবার থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনার জীবন বিভিন্ন দিক থেকে প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি কেবল ফল লাভ করতে পারবেন, অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। কেননা মিথুন রাশির মানুষরা এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না নিয়ে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায়। তাই যাই কাজ করুন সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা নিয়ে করুন। তবে ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন, তবেই কিন্তু সাফল্যের চাবিকাঠি আপনি প্রাপ্ত করতে পারবেন। সাবধান হতে হবে মিথুন রাশির মানুষদেরকে। বন্ধুরা, আমরা যদি
যদি এবার আপনাদের জীবনে প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভালোবাসা নিয়ে কথা বলি, তাহলে এই সময়কালটা আপনাদের জন্য একেবারেই উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনাদের প্রেম, মোহ, সম্পর্ক বা ভালোবাসায় অতিরিক্ত জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। যখনই আপনি ভাববেন যে আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করছে। হতে পারে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকেরাও করবে এবং আপনাদের প্রেমিক প্রেমিকারাও করতে পারে। এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করে যাচ্ছে, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছে। তাই বিশ্বাস করুন বন্ধুরা, আপাতত কিছুদিন প্রেম, মোহ, ভালোবাসা এই সমস্ত কিছু থেকে দূরত্ব বজায় রাখুন। যদি আপনি সফল না হতে পারেন না বন্ধুরা, তাহলে এই সমস্ত প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা কিন্তু আপনাকে একসময় ঠিকই ছেড়ে চলে যাবে। তবে যদি আপনি একবার সফল হয়ে যান, সব কিছু দ্বিগুণ পরিমাণে আপনার জীবনে বেশি বেশি করে ফিরে আসবে। তাই আগে প্রেম ভালোবাসা নয়, আগে সফলতার দিকে মনোযোগ দিন, নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন। দেখবেন নিশ্চিত রূপে সব কিছু আপনি ফিরে পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর মহাবিশ্ব এবং ইউনিভার্সের গোপন বার্তা আসতে চলেছে। আপনাদের শনি, যা এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরে রেখেছিল, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, সেই শনি এখন সবসময় আপনাকে এগিয়ে রাখবে, আপনার সফলতার পথে পরিচালিত করবে। অন্যদিকে রাহু, যা আপনার কাজে বাধা সৃষ্টি করেছিল, সেই রাহু কিন্তু আপনার সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে আমি কি কোনো পরিবর্তন পাবো না শুভ দিক থেকে? তবে এরপর মহাবিশ্ব ইউনিভার্সের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এবার আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয়। সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সেই উপার্জনের পথ ঠিকই খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমনই কিছু শক্তি ঘুরছে, যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামীর দিনগুলিতে। তাই মনকে সবসময় পজিটিভ রাখুন, মোটিভেট থাকুন, দেখবেন সব কিছু সফলভাবে আপনি প্রাপ্তি করতে পারবেন। শুভ সময় আপনার শুরু হতে যাবে ইউনিভার্সের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে বৃহস্পতি, সূর্য, শুক্র, বুধ এবং চন্দ্রের এই গমনাগমন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে কিছু শুভ পরিবর্তন আনছে। বিভিন্ন ক্ষেত্রে যারা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পত্তি ক্রয় বিক্রান্ত সন্তান বিষয়ে যাদের বাধা চলছিল, প্রপার্টি ক্রয় বিক্রয় যাদের বাধা চলছিল, সেই জায়গায় বাধা মিটে যাবে। বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি বা অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলির উপর দেখতে পাওয়া যাবে এবং বিবাহ সম্পন্ন হতে চলেছে আগামী সময়কালের মধ্যে। বিভিন্ন দিক থেকে আপনার সুসংবাদগুলিকে প্রাপ্ত করতে পারবেন। যাদের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা চলছিল, দীর্ঘদিন অসুস্থতা বা দুর্বলতা চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। রাহুর প্রভাবে বিদেশ যাত্রা করবে। এই মুহূর্তে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও বিদেশ যাত্রা করবে। তবে মিথুন রাশিকে সাবধান থাকতে হবে বেশ কিছু বিষয়। এই সময়কালের মধ্যে আপনাকে আপনাদের পরিবারের কোনো মহিলা বা স্ত্রীর সাথে ঝগড়া অশান্তিতে জড়ালে চলবে না, তাহলে কিন্তু আপনার রাহু এবং শনি আপনারা নিচস্থ হয়ে যাবে এবং নেগেটিভ ফল দিতে শুরু করবে। অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতেই হবে। ভুল খাওয়া দাওয়ার কারণে পেটে কিছু সমস্যা বাড়তে পারে। তবে সব থেকে বড় সমস্যা আসবে আপনার বাস্তুদোষ চলছে পারিবারিকগত দিক থেকে। তাই আপনার এই পারিবারিক বাস্তুদোষ ঘটাচ্ছে, আপনার পরিবারের কোনো শত্রু রয়েছে বা পাড়া প্রতিবেশী কোনো মানুষ রয়েছে। তাই আপনার বাড়ির চারপাশে আবার ভালো করে খেয়াল করে দেখুন তো, ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, ফল, পুতুল, পেরেক নেই তো, কোথাও কোনো লেবু নেই তো? যদি থাকে সেগুলি বাইরে ফেলে দিয়ে আসুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির লকেট ধারণ করুন। ঈশান কোণে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, শুভ ফল পাবেন। স্বাস্থ্যগত সমস্যা